মর্নিং ফ্রেন্ডস, রান্না করতে কি শুরু করলাম আজকের দিনটা তোমাদের সাথে। এই যে দেখো বাচ্চাদের জন্য কি করলো তো মেথি পুরি করছি। মেথি পুরি এগুলো ফুলবে না, এই যে মেথি লুচি আর কি, বাচ্চাদেরও আর আমরাও জলখাবারে খাবো, আমি আর ওদের বাবা। আমাকে দেখাই যাচ্ছে না বন্ধুরা, এত সময় নেই গো। আর এই যে এই কড়াইটা কালকে কিনলাম, এটা রাত্রেবেলায় নিয়ে এসেছি, সন্ধ্যেবেলায় স্টিকার হাটিয়ে ধুয়ে লিকুইড দিয়ে আর উপুড় করে শুকিয়ে রেখেছি, যে সকালবেলা এটাতে দিয়ে টিফিন করব। জানি তো যে ফ্রিজে মেথি শাক আছে, মেথি শাকটা তোমার পেকে যাচ্ছিল সাইডগুলোর পাতাগুলো, তো আমাকে তো তাড়াতাড়ি ব্যবহার করে নিতে হবে, সেই জন্য চলো সাথে দেখো। সারাদিন সারাকে রেডি করে আমার বড় মেয়ে দিয়ে আসবে, কিন্তু রেডি করে দিতে হবে। এই যে বন্ধুরা মেথি পুরি খাচ্ছি, তারপরে দুধ যাবো খাবো। বাবা হাঁটাহাঁটি করে ফিরেছে, আগে একদমই হাঁটতো না, এখন কিছুদিন হাঁটছে। তো আমার ছোট মেয়েকে কি করলাম বলো তো, দুটো পুরি দিচ্ছি। তেতো তো একটু একটু হালকা হালকা লাগছে, আমি বললাম ও তেতো খায়, এমনি নিম পাতাও খায়, উচ্ছে ভাজাও খায়, তবু এটা কি জানি এটাও খেয়েছে, হয়তো ওর মনে থাকবে না। তো কি বলো তো, আমি ওকে বললাম কি যে মাম্মাম এটা খেলে যখন তেতো লাগবে না, বেসন লাড্ডু একটা দিলাম সাথে, দুটো পুরি বেসন লাড্ডু, একবার এটা খাবে একবার ওটা খাবে। বড় মেয়ের টিফিনও গুছিয়ে দিলাম, 4টে মেথি পুরি দিলাম আর একটা বেসন লাড্ডু দিলাম। চলো বন্ধুরা, কাজ তো প্রচুর, তার মাঝেই তোমাদের সাথে সময় কাটানো, সাথে থাকো বন্ধুরা। দেখো কি সুন্দর ফুল ফোটে, চলো চলো। কত করে বললে হাড়িগুলো? 30 ঠিকই আছে তাই না? এই চিংড়ি কত ভাই? 40 টাকা করে সব। নিবে কি? 250 নিয়ে নাও, 100 টাকা। এটা দিয়ে দাও ভাই 250, জ্যান্ত আছে একদম। শীত পড়তে শুরু করেছে, এবার ফুলের কালেকশন। চন্দ্রমল্লিকারও ভ্যারাইটি অনেক, এদের 90 নিয়েছে। 90 নিল। বদমাইশ বদমাইশ আছে, বদমাইশ আছে গো। আপনি দেখুন এইটাগুলো, দেখুন এইগুলো, দেখুন এই শাকুলানগুলো, দেখুন এটাগুলো আছে, দেখুন। ঠিক আছে দেখে গেলাম, এই দিকটাতে ঢোকাই হয়। হ্যাঁ চলো বন্ধুরা, কাচকি মাছের পাতুরি এই এয়ার ফ্রায়ারে দিয়েছি। এ দেখো কেমন হয়েছে দেখি। না না হয়নি হয়নি, আরো দিতে হবে। আমি তো প্রথম করছি না, যে ঠিক কতটা টাইম লাগবে। 20 মিনিটস দিয়েছিলাম, হয়নি। হোক হোক, আর 10 মিনিটস লাগবে। 10 হয়নি হয়নি, আর একটু এগোতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো হলে তো দেখাবো তোমাদেরকে। ওইদিকে কি হচ্ছে চলো দেখাই। ওইদিকে কলা পাতায় কাচকি মাছের পাতুরি হচ্ছে, আজকে শুধু কাচকিই করছি। আর এইদিকে কাচকিটা করে শেষ করে দিলাম আর কি, একটু একটু দুই দিকে করছি। আর এই দেখো এখানে চাকি ভাজা, 4 জনের 4টে। আমার বড় মেয়ে তো স্কুলে গেছে, স্কুল থেকে এসে একটা খাবে, গরম করে মানে চাইলে গরম করে দেবো।
গরম করার অসুবিধা নেই, এয়ার ফ্রায়ারে ভাজা জিনিসটা এয়ার ফ্রায়ারে নামিয়ে দিলেই গরম হয়ে যাবে, মানে চালিয়ে দিলেই 2 মিনিট। তো 4 জনের 4টা কাচকি মাছের বড়া করলাম। এর মধ্যে কি দিয়েছি বলো তো, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে দিলাম বেসন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। নুন হলুদ বেসন পেঁয়াজ কাঁচা লঙ্কা। পটি করছে তো করো, গিয়ে যাও। ভালোই তো, এখনো স্নান হয়নি, পটি করে নাও। সেন্টা তোমার বাবা কি করছে? বাবাকে সিগারেট খাচ্ছে বন্ধুরা ব্যালকনিতে। যাও 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 যাও। এই যে 4 জনের 4টা বড়া, বড় মেটটা রেখে দেবো। আর ওইদিকে কাচকি মাছের পাতুরি হচ্ছে। আর মুগ ডাল লাউয়ে করেছিলাম, সকালে করেছিলাম, ভাত হয়ে গেছে, কারণ কি বড় মেয়ে খেয়ে গেছে না। তারপরে এখন মূলো শাক নিয়ে এলাম, সেটা সেদ্ধ করে জল ফেলে রেখেছি, বেছে লাউয়ের খোসা ভাজা করা আছে। ওকে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, আমার বড় মেয়েকে, আজকে সকালে যখন খেয়ে গেল। তুমি মাছ খাবে, এই যে এখন তুমি তো স্কুল দেবো, 1 ট্রে ডিম আছে। বাবারে বাবারে, পটি করতে গিয়েও শুনতে পেয়ে যাচ্ছে, বলো কি ধরনের অন্যায় কথাবার্তা। বন্ধ করে দিয়েছে দরজাটা। তো দিদিভাই আমার বড় মেয়ে, বলো বন্ধুরা, ওর জন্য একটু স্পেশাল ব্যবস্থা, শুনতে পাইনি, বাথরুমে ঢুকে গেছে, নইলে না প্রতিবাদ করতো গো। চলো, সবাই সমান মা বাবার কাছে। এই যে দেখো, আর একটু কমিয়ে রেখে দেবো তো হয়ে যাবে। আর একবার উল্টে পাল্টে দেবো, এই যে, তাহলেই ধরো হয়ে যাবে। দেখো হওয়ার মুখে এগুলো। এই যে দেখি, কাচকি মাছের এইভাবে আমি কোনোদিন বড়াও করিনি, চাকতি ভাজা যাই বলো, আর পাতুরিও করিনি। পাতুরিটাও দেখাবো তোমাদেরকে। এই যে লাউ শাকটা এনেছিলাম একাটি, ওটা বেছে ধুয়ে জল ঝরিয়ে তেলের মধ্যে, রসুন আর দেওয়ার সময় হলো না গো, শুধু লঙ্কা আর নুন দিয়ে ভাজা ভাজা করছি, ছাড়ানোরই সময় হচ্ছে না। আর এই দিকে দেখো লাউয়ের খোসা ভেজেছি সকালেই। আর একটু টাইমার বাজলো, তার মানে টাইম হয়ে গেছে, আর একটু লাগবে টাইম, দিয়ে দিচ্ছি, আমার কাছে টাইম আছে, অসুবিধা নেই। এই যে বন্ধুরা, বাটিটা অনেক বড় হয়ে গেছে চাটের পরিমাণের তুলনায়। এই বাটিটা সামনে পেলাম তো এটাই নিলাম। সন্ধ্যেবেলায় চাট খাচ্ছি। কেমন ছিল মাম্মা বলো? ঘুগনি চাট, তার সাথে একটা করে ডিম সেদ্ধ। 4 জনের 4টে। ওদের বাবা বাড়ি আছে। আর কি বলতো, দিদি ভাইও এসে পড়ে, সারা দিদি ভাই এসে পড়ে স্কুল থেকে এটা খেলো, স্কুল থেকে এসে। না, আমি একা শেষ করিনি। নো নো, শুনবে না বন্ধুরা তোমরা। হ্যাঁ হ্যাঁ, ও 4টে ডিম ধুতে গেলাম বন্ধুরা, ধুয়ে তো তবে তো দেবো সেদ্ধ হতে। একটা ডিম ফাটা বেরোলো, সেটা আমি দিদিভাইকে সেদ্ধ ডিম না দিয়ে অমলেট দিয়ে দিলাম। এটা বন্ধুরা ডিসাইড করবে, একজনকে সেদ্ধ ডিম দিয়েছি, একজনকে ভাজা ডিম দিয়েছি, কাকে বেশি ভালোবাসি তোমরা বলতে পারো কমেন্টে। এই বাটিটা দেখে ভাবো না যে অনেকটা খেয়েছি, একদম কম। এখানে এইখানে প্লেটে নিলে ভালো হতো। তো কি বলো তো, যেটা সামনে পেলাম সেটাই নিলাম বন্ধুরা, কি বলবো বলো। চলো সাথে থাকো। এই যে বন্ধুরা দেখো, প্রোগ্রাম কোথায় হচ্ছে, একদম বেডরুমের উল্টো দিকে দেখা যাচ্ছে। এই দেখো এখানে স্টেজ, এই যে এখানে। তো বন্ধুরা 9টা বাজে, জানালায় বসে প্রোগ্রাম দেখছি। ফ্রেঞ্চ ফ্রাইজ বানালাম, ফ্রেঞ্চ ফ্রাইজগুলো গরম করলাম, আর তার সাথে চা। সারাও এখনো জেগে আছে, সারাও ফ্রেঞ্চ ফ্রাইজ খাবে। বাইরে হচ্ছে প্রোগ্রাম। তো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, ওখানে বসে আছো ওরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।
সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো বাই, গুড নাইট।